ফাঁসি দেওয়ার ঘটনা। বিধাননগরের সাতবিল এলাকা। বিবাহ বহির্ভূত সম্পর্কে স্বামী জড়িয়ে পড়েছেন, অন্য মহিলার সঙ্গে স্বামীকে দেখে ফেলেন স্ত্রী, আর তারপরই বেদম লাঠি পেটা, আর তাতেই মৃত্যু হয় স্বামীর। আরো বিস্তারিত বিশ্বজিৎ এ বিষয়ে জানাতে পারবে। বিশ্বজিৎ, ঠিক কি ঘটেছে? স্ত্রীর লাঠি পেটায় স্বামীর প্রাণ চলে গেল। দেখো, স্ত্রী বাড়ির বাইরে থাকার সময় কিন্তু স্বামীকে একেবারে ঘরের মধ্যে পরকীয়ার সন্দেহ হয়। একেবারে বান্ধবীকে স্বামীর সঙ্গে দেখে এবং তাতেই সন্দেহ কিন্তু জিগির হয় স্ত্রীর, এবং তারপরেই স্বামীকে বাইরে বের করে লাঠি পেটা। এই লাঠি পেটাতেই কার্যত আঘাত হন স্বামী, এবং রাতভর কার্যত বাড়ির বাইরে তাকে বৃষ্টির মধ্যে থাকতে হয়। এবং সকালে যখন স্থানীয় বাসিন্দারা বাড়ির বাইরে একেবারে অচৈতন্য অবস্থায় স্বামীকে দেখেন, পরে কিন্তু হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মূলত পরকীয়া সন্দেহে প্রথমে মারধর, লাঠিপেটা, এবং সেই লাঠিপেটাতেই কার্যত মৃত্যু হয়েছে এই স্বামীর। এই বিষ্ণু বাকলা, যিনি কিন্তু কার্যত প্রায় কয়েক বছর ধরে অমৃতা বাকলার সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন, এবং সেই বৈবাহিক সম্পর্কে কার্যত ফাটল ধরে, এবং সেই ফাটলের জেরে কি এই মৃত্যু কিনা তা কিন্তু পুলিশ তদন্ত করছে। আর বিএনএস 105 ধারায় কিন্তু ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে। স্ত্রীকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে, এবং বিচারক আজ জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে এই ঘটনায় কিন্তু মৃতদেহকে ময়নাতদন্ত করা হচ্ছে, কোথাও কি আঘাতের চিহ্ন রয়েছে কিনা সমস্ত জিনিস দেখা হচ্ছে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, ঠিকাদার সংস্থাকে বিডিওর হুঁশিয়ারি, নির্মাণ সামগ্রীর মান পাল্টানোর নির্দেশ দেন বিডিও। সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের কাছ থেকে বাকিটা জানতে পারবো। তবে তার আগে আরো একবার ছবি দেখাই। দেখুন, বিডিও রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, কারণ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। পুরাতন মালদার রশিলাদহ এলাকার ছবিটাই আপনাদের দেখাচ্ছি। আরো বিস্তারিত এই বিষয়ে সেবক জানাতে পারবে। সেবক, কি কারণ, কেন নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে? অভিযোগ তো এমনটাই, ঠিকাদার সংস্থা কি বলছে? একদমই, দেখো, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি, তার সভাপতি এবং তার একই সঙ্গে তার এলাকার যিনি বিধায়ক, তারা আজকে রশিলাদহ এলাকায় যান, শাহাপুর গ্রাম পঞ্চায়েতের রশিলাদহ এলাকায়। এখানে তাদের অভিযোগ যে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির কাজ হচ্ছিল। মূলত পঞ্চায়েত অর্থ কমিশনের টাকায় প্রায় 2.5 লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা তৈরি হচ্ছিল। এই রাস্তা তারা কাজে বাধা দেন। এরপর এলাকায় পৌঁছান স্থানীয় বিডিও সহ ইঞ্জিনিয়াররা। তারা তদন্ত করে দেখেন যে নিম্নমানের সামগ্রীর যে অভিযোগ তার সঠিক। এরপরেই সতর্ক করা হয় এই ঠিকাদারি। দেখো, বালি বদল করতে হয় শেষ পর্যন্ত, তারপরে শুরু করা হয়েছে। আর মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, কিন্তু সেখানে মৃত্যু। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনা। মালদার গাজলের করলা ভিটায় এই মর্মান্তিক ঘটনা। আরো বিস্তারিত জানাতে পারবে সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, রাস্তার যেখানে সেখানে বিদ্যুতের তার খোলা, কেন, কি কারণ? আজ তো একটা প্রাণ চলে গেল, কিভাবে ঘটলো এই ঘটনা? একদমই, দেখো, এর জন্যই সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা, যার ফলে আজকে কিন্তু সকালে এখানকার জাতীয় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখান। তাদের যেটা অভিযোগ, বেশ কিছুদিন আগে এখানে জাতীয় সড়কের ওপর তৈরি হয়েছে ডিভাইডার, আর এই ডিভাইডারের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে পথবাতির যে তার, সেই তার। আর এর ফলে পুরো যে ডিভাইডার তা কিন্তু বিদ্যুৎ সংযোগের মধ্যে চলে আসে। আর সেখানেই প্রাতঃ ভ্রমণে বেরিয়ে যখন রাস্তা পারাপার করছিলেন আনন্দ কুণ্ডু নামে এক মহিলা, তিনি সঙ্গে সঙ্গেই কিন্তু ঘটনাস্থলেই মারা যান। আর এরপরে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। তারা বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এরপরে পুরো বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয় বিডিও এর পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে। গরমে খাবার জলের সংকট মানে সেটা একটা বড় সমস্যা। কুলটিতে ঠিক এই ঘটনাই ঘটেছে। প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও জল পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, প্রকল্পের কাজ তো শেষ হয়েছে, কিন্তু তারপরেও স্থানীয়রা কেন জল পাচ্ছে না, যেখানে কোটি টাকা ব্যয় খাবার জলের প্রকল্প হলো? একেবারে শতাধিক কোটি টাকা খরচ করে পড়ে আসানসোল পৌর নিগমের কুলটি বিধানসভা এলাকার পানীয় জলের সমস্যা মেটাতে জল প্রকল্পের কাজ শেষ হয়েছে,
যে কাজ শেষ হওয়া 1.5 বছরেরও বেশি সময় হয়ে গেছে, কিন্তু আজও কুলটির একাধিক ওয়ার্ডের বিভিন্ন গ্রামে পানীয় জল পাচ্ছে না। সেই যে সমস্যার কথা মাথায় রেখে এবার তৃণমূল পরিচালিত পৌরসভাতে বিক্ষোভে নামলো কুলটি পৌরসভারই প্রাক্তন ভাইস চেয়ারম্যান। কারণ হচ্ছে কি, এলাকার সমস্যার কথা যখন কুলটি বড় অফিসের আধিকারিকদের জানানো হয়, ইঞ্জিনিয়ারদেরকে জানানো হয়, তারা কোনো মাথা ব্যথা কোনো সমস্যা সমাধানে কোনো উদ্যোগই নেয়নি। তাই এই কুলটি বড় অফিসে যারা জল দপ্তরের ইঞ্জিনিয়াররা রয়েছে তাদের গাফিলতিতেই আজ পানীয় জলের থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ। তাই অবিলম্বে এই পানীয় জলের সমস্যা কথা নিয়ে পড়ে আজ মেয়রের দ্বারস্থ হন। তাই বিক্ষোভ দেখায় এলাকার সমস্যা সমাধান কবে হয় অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্য। সজলধারার প্লান্ট মেরামতের জন্য উদ্যোগ নেওয়া হলো, কারণ উদ্বোধনের পর থেকেই দুটি জলের প্লান্ট খারাপ হয়ে পড়েছিল। আমরা খবর দেখাই আর তারপর আমাদের খবরের জেরেই এই উদ্যোগ নেওয়া হলো। আরো বিস্তারিত সমীর জানাতে পারবে। সমীর, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ তারা উপকৃত হবেন, তারা নিশ্চয়ই একটু হলেও স্বস্তি পেয়েছেন এবার। একদমই তাই সোনিয়া, তুমি জানো আমরা 18 তারিখে একটা খবর দেখিয়েছিলাম যে চাপড়ার হাতিশালা এক পঞ্চায়েতের হাতিশালা গ্রামে দুটি সজলধারার প্রকল্প উদ্বোধনের পর থেকে খারাপ হয়ে আছে। এর ফলে পরিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। তবে শুধুমাত্র ওই দুটি সজলধারা প্রকল্প নয়, নদীয়া জেলায় যতগুলি প্রকল্প স্থাপন করা হয়েছিল তার বেশিরভাগই কিন্তু খারাপ হয়ে পড়ে আছে। এবং এই খবর যখন আমরা সম্প্রচার করি এবং এই খবরের পরে কিন্তু নড়িচড়ে বসে প্রশাসন নিজেদের মতো করে সমীক্ষা করে এবং দেখা যায় নদীয়া জেলা পরিষদের উদ্যোগে সারা নদীয়া জেলায় 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 169টি সজলধারা প্রকল্প স্থাপন করা হয়েছে, যার অধিকাংশই খারাপ হয়ে পড়ে আছে। এবং সেই সমস্ত খারাপ সজলধারা প্রকল্প চালানোর উদ্যোগী হন এবং এর জন্য একেবারে আমাদের খবরের জেরে প্লান্ট মেরামতের উদ্যোগ নেওয়া হয়। বেশ, দেখাবো এবার কোচবিহারের মাথা ভাঙার ছবি আপনাদের। আবর্জনার স্তূপে জেরবার সেখানকার সাধারণ মানুষ। যে ছবিটা আপনাদের দেখাচ্ছি জঞ্জাল যন্ত্রণার ছবি, এটা মাথা ভাঙার 2 ও 3 নম্বর ওয়ার্ডের। আরো বিস্তারিত রাজেশ জানাতে পারবে। রাজেশ, এই রকম অবস্থা কেন? এলাকা দিয়ে যাতায়াত করাই তো দায় হয়ে গেছে, সাধারণ মানুষ তো অসুস্থ হয়ে পড়বে। পুরসভা কি বলছে, কেন পরিষ্কার হয় না? দেখো, মাথাভাঙা শহরের 2 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ডে রাস্তার ধারে দীর্ঘদিন ধরে আবর্জনা জমে স্তূপের আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, পুরসভাকে একাধিকবার জানালেও সে আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না, যার ফলে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে এবং বিভিন্ন রোগবিধিরও আশঙ্কা রয়েছে। তবে পুরসভার যেটা বক্তব্য যে প্রতিনিয়ত বাড়ি বাড়ি আবর্জনা পরিষ্কার করা হয়, এলাকার মানুষের অসচেতনতার জন্যই তারা রাস্তার ধারে আবর্জনা রেখেছে। এবং যে পুরসভার থেকে যে একটি বড় গাড়ি সপ্তাহে 1 দিন করে যায়, সেই গাড়িও আবর্জনা নিয়ে আসে এবং যে আবর্জনা জমে রয়েছে দ্রুত পরিষ্কার করা হবে। তবে বিজেপির পক্ষ থেকে কিন্তু পুরসভার ভূমিকা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির জেলা সহসভাপতি মনোজ ঘোষ। খড়গপুরে রেলগেট লাগোয়া দোকান উচ্ছেদের নোটিশ। রেলগেট সংলগ্ন দোকান বাড়ি খালির নোটিশ দেওয়া হয়েছে রেলের তরফ থেকে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, ডেডলাইন কবে? সোনিয়া, দেখো, রেল এই যে আইআইটি গেট রয়েছে খড়গপুরের আইআইটি, তার সামনেই রয়েছে পুরী গেট। আর এই পুরী গেট এলাকাতে প্রায় 45টি জায়গা রেল অবৈধ ঘোষণা করে সেখানে নোটিশ লাগিয়েছে। তবে দেখা গেছে যে এই যে 45টি জায়গা যেটা অবৈধ বলা হচ্ছে, সেটা বিভিন্ন দোকানদারের দোকান আর তাদের নোটিশ লাগিয়ে দিয়েছে। 2 তারিখের মধ্যে এই জায়গা খালি করে দিতে হবে। এরা কোথায় যাবে, কি করবে, সেই বিষয়ে কি জানা যাচ্ছে? সোনিয়া, দেখো, এই নিয়ে একেবারে নাজেহাল হয়েছে সাধারণ মানুষ এবং কুল কিনারা পাচ্ছেন না যে কোথায় যাবে। কিন্তু স্থানীয় নেতারা তৃণমূলের পক্ষ থেকে তারা জানিয়েছেন যে রেলের সঙ্গে একেবারে লড়াই হলেও এই যে গরিব খেটে খাওয়া মানুষদের, যারা দীর্ঘকাল তারা এখানে ছিল, যারা দোকানপাট করেছে, প্রায় 50-60 বছর ধরে তারা এইখানে রয়েছে, তাদের কোনো যদি উচ্ছেদ করতে রেল আসে, একেবারে রেলের সামনাসামনি তারা লড়াই করবেন। এবং
বিতর্কিত আইসক্রিম কারখানা সিল, নতুন স্বাস্থ্য সার্টিফিকেট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। জলপাইগুড়ির কারখানায় পোকা পাওয়া যায় এবং কারখানার পরিবেশ নিয়েও প্রশ্ন ওঠে। আরো বিস্তারিত শান্তনু জানাতে পারবে। শান্তনু, একাধিক অভিযোগ ছিল, এগুলোর বাইরে আইসক্রিমে ব্যবহৃত রঙের মান নিয়েও প্রশ্ন ছিল। এবার কারখানা বন্ধ করে দেওয়া হলো। দেখো, একাধিক অভিযোগ খতিয়ে দেখার পরে কিন্তু প্রশাসন এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। কারণ প্রথম দিকে কিন্তু এই অভিযান প্রথমে গিয়েছিলেন হচ্ছে খাদ্য সুরক্ষা এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। তার আগে এই কারখানা ভিজিট করার সময় একাধিক গাফিলতি খুঁজে পান। তারা দেখতে পান যে ধরনের রং ব্যবহার করা হচ্ছে আইসক্রিমে, তা কোনোটাই স্বাস্থ্যসম্মত নয়। এছাড়াও যে পরিবেশে তৈরি করা হচ্ছিল আইসক্রিম, তা যথেষ্টই কিন্তু বিপজ্জনক পদ্ধতিতে অবলম্বন করছিল এই আইসক্রিম কর্তৃপক্ষ, আইসক্রিম যারা কারখানা চালাচ্ছিলেন তারা। সমস্ত কিছু খতিয়ে দেখার পর তারা প্রশাসনকে রিপোর্ট করেন এবং প্রশাসনের ভিডিও কিন্তু সেই কারখানা আবার ভিজিট করেন এবং তিনি ভিজিট করতে গিয়েও একাধিক কিন্তু গাফিলতি খুঁজে পান, যেখানে যেই পদ্ধতি মেনে উৎপাদন করার দরকার ছিল তা কোনোটাই মানা হচ্ছিল না। একদিকে রঙের অতিরিক্ত ব্যবহার হচ্ছিল, যে রং কতটা স্বাস্থ্য সম্পন্ন সে তা নিয়েও প্রশ্ন উঠছিল, যা পরীক্ষার জন্য কেন্দ্রীয় ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখার পর ভিডিও সিদ্ধান্ত নেন যে এই কারখানাকে আপাতত বন্ধ রাখা হবে। বন্ধের নোটিশ কিন্তু ধরিয়ে দেওয়া হয়েছে আজকেই কারখানা কর্তৃপক্ষের হাতে। একই সঙ্গে বলা হয়েছে এই কারখানাকে চালু করতে আগে সমস্ত পরিস্থিতি অর্থাৎ স্বাস্থ্যসম্মত পরিস্থিতি গড়ে তুলতে হবে, কারখানার পরিকাঠামো পরিবর্তন করতে হবে এবং একাধিক সার্টিফিকেট, স্বাস্থ্য দপ্তরের সার্টিফিকেট থেকে শুরু করে এটা তো মন্ডলঘাটের হোল্ডিং মোড়। এখানে তো একটা আইসক্রিমের ভেতরে একটা পোকার পাওয়া গেছিলো, তো সেটার জন্য একটু ভিজিট করে নিলাম ব্যাপারটা। এখানে যে ইয়েগুলো আছে, মানে আমরা যে ল্যাক্সগুলো পেলাম সেগুলো আমি ওনার মালিককে জানিয়ে দিয়েছি। এই কারখানা এখন আপাতত আমরা বন্ধ রাখবো এবং আমরা যে নির্দেশগুলো দিয়েছি সেগুলো উনি ঠিক করবেন এবং প্রয়োজনীয় যে পারমিশনগুলো আছে বিভিন্ন দপ্তর থেকে সেগুলো ওনাকে বলে দিয়েছি আমি। উনি এটা সমস্ত পারমিশন পাওয়ার পরে তারপরে এটা পুনরায় চালু করতে পারবেন। সিভিককে হাতে নাতে পাকড়াও কেন? কারণ মাদক পাচার করছিলেন, এমনটাই অভিযোগ। নকশালবাড়ির এশিয়ান হাইওয়েতে মাদক সহ 3 জন পুলিশের জালে। আরো বিস্তারিত বিশ্বজিৎ জানাতে পারবে। বিশ্বজিৎ, কি কারণে মাদক পাচার করছিলেন তারা? কতদিন ধরে এই কারবার তাদের চলছে? দেখো, সেই প্রশ্নেই কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। গোটা দিন আজ পর্যন্ত পুলিশের বিভিন্ন আধিকারিক যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন তাদের সঙ্গে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছিলেন যিনি এসডিপিও নকশালবাড়ি। তোমাকে জানিয়ে রাখি যে গতকাল প্রায় বাইকে করে এক যে যুবক, তাকে নিয়ে এই সিভিক ভলেন্টিয়ার তিনি মাদক পাচারে কিন্তু একেবারে হাতে নাতে ধরা পড়লেন কাদের হাতে? এসএসবির হাতে। প্রায় 234 গ্রাম এই মাদক উদ্ধার হয়। সেই সিভিক ভলেন্টিয়ার সহ আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে নিয়ে কিন্তু 4 দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। মূলত এই যে সিভিক ভলেন্টিয়ার সহ আরো একজন, কেন তারা এভাবে কাজ করছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বেশ, বারাসাত জেলা পুলিশের অত্যাধুনিক ড্রোন ব্যবহার। নয়া প্রযুক্তির ড্রোন ব্যবহার বারাসাত জেলা পুলিশের। আধুনিক ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ পুলিশ কর্মীদের। যে কোনো জায়গায় ভিড় নিয়ন্ত্রণে এই ড্রোন কাজ করবে। টিয়ার গ্যাসের শেলও ফাটানো যাবে ড্রোনের সাহায্যে। আরো বিস্তারিত এই বিষয়ে জিয়াউল জানাতে পারবে। জিয়াউল, অত্যাধুনিক ড্রোন ব্যবহার বারাসাত জেলা পুলিশের। একদম, দেখো, একদম বারাসাত জেলা পুলিশের হাতে নতুন অস্ত্র অর্থাৎ আধুনিক ড্রোন। অর্থাৎ এই ড্রোন থেকে কি হবে, টিয়ার সেল যেমন ফাটানো যাবে এবং বিভিন্ন যে জমায়েত হয় রাজনৈতিক থেকে শুরু করে বিভিন্ন যে জমায়েত, সেই জমায়েতে ভিড় কতটা হয়েছে সেটা যেমন লক্ষ্য করা যাবে এবং এই ভিড়ের মধ্যে কেউ অস্ত্র থেকে শুরু করে অবৈধ কোনো জিনিস সেই নিয়ে আসা হয়েছে সেগুলো যেমন নজরদারি করা হবে এবং সবটাই শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জ অর্থাৎ ড্রোন, এগুলোও কিন্তু অর্থাৎ সেল ফাটানোর কিন্তু ব্যবস্থা করবে এই ড্রোন। ফলে এই ড্রোন আসার পরে অনেকটাই শক্তিশালী হয়েছে, এমনটাই কিন্তু জেলা পুলিশ বা জেলা প্রশাসন সূত্রে মনে করা হচ্ছে। আজকেই কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হলো। ফলে এবার থেকে যত এই ধরনের মিছিল মিটির বা এই ধরনের গন্ডগোল হবে সেখান থেকে এই ড্রোন, অত্যাধুনিক আধুনিক ড্রোন ব্যবহার করবে, এমনটাই কিন্তু জেলা পুলিশ সূত্রে জানা গেছে। বেশ জিয়াউল।
দিনহাটায় নজর রাখবো, কারণ ভাঙন আতঙ্ক একটা বড় আতঙ্ক। যারা এটা ফেস করে তারাই জানে যে কতটা ভয়ের পরিস্থিতি তৈরি হয়। ধরলা নদীতে ভাঙন আতঙ্ক। ইতিমধ্যে যে ছবি আপনাদের দেখাচ্ছি, দাড়িকামারি গ্রাম আতঙ্কে দিন কাটাচ্ছে সেখানকার গ্রামবাসীরা। গত কয়েক বছরে 50 থেকে 60টা বাড়ি নদী গর্ভে চলে গেছে, জমি রাস্তা সব কিছু চলে গেছে। ইতিমধ্যে সেখানকার মানুষজন ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, প্রশাসন কি বলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত কয়েক বছর 50 থেকে 60টি বাড়ি নদী গর্ভে চলে গিয়েছে, ফলে বাসিন্দারা আতঙ্কিত। সামনে বর্ষা, আবার নদী ভাঙবে, সেই চিন্তায় কপালে দুশ্চিন্তার ভাঁজ দেখা দিয়েছে বাসিন্দাদের। তাই দ্রুত বাঁধ নির্মাণের দাবি তুলেছেন এই দাড়িকামারি গ্রামের বাসিন্দারা। যদিও প্রশাসন জানিয়েছে ওই এলাকায় বাঁধ নির্মাণের জন্য ইতিমধ্যেই পরিকল্পনা করা হয়েছে, বাজেটে বরাদ্দ হলেই সেখানে বাঁধ নির্মাণ করা হবে। সোনিয়া, বেশ। এখানে তো 25-30টা বাড়ি ভাঙে গেছে, আরও আমাদের বাড়ি এই যে সামনে দেখো, সামনে এই যে ভাঙে আরও 15-20টা রেডি। এই বছরে মনে হয় 15-20টা ভাঙে যাবে। দাদা, আমরা বলে গরিব মানুষ কোথায় যাব? বলছে যে বাঁধ স্যাংশন হয়ে গেছে, কিন্তু বাঁধটা তো হচ্ছে না। আমরা সবাই আতঙ্কেই আছি।